আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। এমন কিছু গাছ আমরা প্রতিনিয়ত দেখছি, সে গাছগুলিকে অবহেলা করে আমরা পায়ে মারিয়ে চলি। কিন্তু সেই সমস্ত গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে, সেই গাছে যে পরিমাণে ঔষধি গুণ লুকিয়ে রয়েছে, সেই বিষয়টা আমাদের অনেকেরই অজানা। ঠিক তেমনি আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গাছের কথা বলবো, আপনি যদি দীর্ঘদিন ধরে দাঁত হাজা চুলকানি বা বিভিন্ন ধরনের স্কিনের ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন, হাজার হাজার টাকা খরচা করে বিভিন্ন ধরনের মেডিসিন ইনজেক্ট ব্যবহার করতে করতে আপনি হয়রান হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে এই গাছ আপনার স্কিনের ফাঙ্গাল ইনফেকশন কম করার ক্ষেত্রে ম্যাজিক দেখাতে পারে। সঠিক নিয়মে মাত্র একদিন ব্যবহার করলে আপনার ওই ফাঙ্গাল ইনফেকশন চুলকানি বা জ্বালাভাব কম হয়ে যাবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ওই ফাঙ্গাল ইনফেকশন সম্পূর্ণ বিনাশ হতে পারে। আজ আমরা যে আগাছা গাছটির কথা বলবো, সে গাছটির নাম হল হাতিসুর গাছ। এই গাছের যে ফুল মঞ্জুরি বা পুষ্পমঞ্জুরি রয়েছে, এই পুষ্পমঞ্জুরির সামনের দিকটা বা ডোগার দিকটা বাঁকানো অবস্থাতে থাকে, ঠিক যেমনটা হাতির সুরের থাকে। এই পুষ্পমঞ্জুরির দেখবেন আপনি নিচের থেকে ফুল ধরতে শুরু করে এবং ধীরে ধীরে সামনের দিকে এর কুঁড়ি বর্তমান থাকে। এর ফুলের রং অনেকটা সাদা রঙের আর না হলে হালকা বেগুনি বর্ণের হয়ে থাকে। এই গাছের হাইট 1 থেকে 1.5 ফুট পর্যন্ত হতে পারে। গাছের পাতার যে উপরিভাগ সেটা অনেকটা খসখসে ধরনের হয়। কখনো এটি ডিম্বাকৃতি ধরনের পাতা হয়, আবার কখনো হার্ট শেপেরও এই পাতা হতে দেখতে পাওয়া যায়। চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে এই গাছ আপনার ফাঙ্গাল ইনফেকশনকে কম করার ক্ষেত্রে কি কি জাদু দেখাতে পারে। এই হাতিসুর গাছের পাতার মধ্যে হেলিওট্রিন নামক পাইরোলিজিডিন অ্যালকালয়েড থাকে। এটি আপনার শরীরের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশন যে জায়গাতে হচ্ছে, সেই ফাঙ্গাস যাতে আরও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়তে না পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এছাড়া এই হাতিসুর গাছের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যেটি ওই ফাঙ্গাল ইনফেকশনের জায়গাতে যে সমস্ত ফাঙ্গাস বা ছত্রাকগুলি থাকে সেগুলিকে সহজেই মেরে ফেলতে পারে। এছাড়া এই হাতিসুর গাছের পাতা আপনার ওই ফাঙ্গাল ইনফেকশনের জায়গার মধ্যে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দিতে পারে। তার ফলে ওই জায়গার যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সেটি কম হয়ে যায়। কাপড়ের মাধ্যমে সে জায়গাটি খুব ভালোভাবে মুছে নেবেন এবং সে জায়গাটিকে শুকনো করে নেবেন, ক্ষতস্থানের মধ্যে যাতে কোনো প্রকারের কোনো আর্দ্রতা না থেকে থাকে। এখন সেই ক্ষতস্থানে এই হাতিসুর গাছের পাতা বেটে নিয়ে আপনি কিন্তু সরাসরি লাগাতে পারেন। হাতিসুর গাছের পাতা এবং কাঁচা হলুদকে আপনি একসাথে পেস্ট করে নেন। এক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণে আপনি একটি কাঁচা হলুদের টুকরো নেন এবং 8 থেকে 10টা এই হাতিসুর গাছের পাতা নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেন। তারপর যে মিশ্রণ তৈরি হল, সে মিশ্রণ ওই ক্ষতস্থানের মধ্যে যদি আপনি লাগাতে পারেন, আপনি খুব দ্রুত ফল পেতে পারেন। দ্বিতীয় টোটকাটি যেটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল হাতিসুর পাতাকে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে আপনি রস তৈরি করে নেন। সে রসকে ছেঁকে নিয়ে 1 চামচ পরিমাণ নারকেল তেলের সাথে মিশিয়ে হালকা গরম করে নেন এবং কুসুম কুসুম গরম অবস্থাতে যদি আপনার ওই ফাঙ্গাল ইনফেকশনের জায়গাতে খুব ভালোভাবে লাগিয়ে রাখতে পারেন, খুব চটজলদি আপনি উপকারিতা পেতে পারেন। এছাড়া হাতিসুর গাছের পাতার যে রস আপনি তৈরি করছেন, সেই রসের মধ্যে যদি আপনি 1 চিমটি ভীমসেনি কর্পূর আপনি মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন কম করার ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কর্পূর প্রচুর পরিমাণে মেশাবেন না। এই গাছের পাতা কিন্তু ভুলেও সেবন করবেন না। তার কারণ এই গাছের মধ্যে হেলিওট্রিন এবং লাসিওকারপাইন নামক এমন বিশেষ 2 ধরনের পাইরিলিজিডিন অ্যালকালয়েড থাকে, যেগুলি এই গাছটিকে বিভিন্ন প্রকারের পোকা থেকে দূরে রাখতে সাহায্য করে। এগুলি আপনার শরীরে চরম বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এছাড়া এই গাছের পাতা আপনার শরীরে হেপাটোটক্সিসিটি সৃষ্টি করতে পারে। তার কারণ এই সমস্ত অ্যালকালয়েডসগুলি যখন আপনার লিভার পর্যন্ত পৌঁছায়, আপনার লিভারের কার্যক্ষমতাকে বিকল করতে পারে।